ইসলাম। এইবার আপনাকে আমি বলি সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলের আদি পিতা, ওনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। আমার হুজুর মুফতি আজম আলামে ইসলাম বলেন ওসলে মাওলা চাহতে হো তো ওসিলা ढूंढ लो। नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, ख्वाजा का हिंदुस्तान, दरबारे इकरामिया चिल्ला खाना, हजरत अल्लामा मौलाना मुबारक साहब किबला, नारे तकबीर, नारे रिसालत। উপস্থিত সম্ভ্রান্ত শ্রোতামণ্ডলীগণ, দূর দূরান্ত থেকে আগত ওলামায়ে কেরামগণ, বিলখুসুস উক্ত জলসার বাগডোর জিনার হাতে উক্ত সভার সঞ্চালক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাক ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. من يطع الرسول فقد أطاع الله. آمنت بالله، صدق الله المولانا العلي العظيم، وبلغنا رسوله النبي الكريم المكين المتين الأمين، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. غوث اعظم بمنے بے سرو ساما مددے، غوث اعظم بمنے بے سرو ساما مددے، قبلہ دی مددے کعبہ ایما مددے. اللہم صلی علی سیدنا مولانا محمد معدن الجود والکرم، منبع العلم والحلم والحکام، وآلہ وصحبہ بارک وسلم. صلاة و سلام علیکہ یا رسول اللہ، صلاة و سلام علیکہ یا نبی اللہ. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা বিশ্ব নিয়ন্তা সর্বকান্দরষ্টা সর্বত্র বিরাজমান খালিকে কায়নাত জাল্লা ওয়া আলা, যিনি এক ও অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনি অন্নদাতা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, জীবনদাতা, মৃত্যুদাতা, মহান আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর জন্য অতঃপর হাবিবে কিবরিয়া ইমামুল আম্বিয়া বেকসোं के कस बेबसों के बस, बेसहारों के सहारा, बेचारों के चारा, गरीबों का हामी, यतीमों के वली, अनीसे बेकसा महबूब रब दो जहां, गुलशन हस्ती की अव्वलीन फसल बहार, नबी चमन पैगंबर आजम, নিরপতি নিরপতি, রাজা রাজা মহারাজা, জ্ঞানীর শীর্ষে মহান জ্ঞানী, বিজ্ঞানীর শীর্ষে মহান বিজ্ঞানী, ভাবকের উপরে মহান ভাবক, নবীগণের উপরে মহান নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত শান্তির ধারা দরুদ ও সালাম নাজিল হোক। সকল বলুন আমিন ও সুম্মা আমিন। आमीन सुम्मा आमीन। আজিজান ইসলাম, ये धर्मीय सभा आयोजित হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে বসে আছেন, আর আমিও খুব কষ্ট করে 12-13 ঘন্টা যাবত সফর করি আপনাদের সেবায় হাজির হয়েছি। তো আপনারা খুশি না বেজার? একটু বলেন তো, খুশি না বেজার? যত বড় বক্তা হোক, রাত্রি 12টা বেজে গেলে শ্রোতার 12টা বেজে যায়, আর বক্তব্য রাখার এনার্জিও হারিয়ে যায়। যাই হোক, অনেকক্ষণ ধরে আপনারা
ওয়াজ ও নসিহত শ্রবণ করলেন, আলহামদুলিল্লাহ। সকল বলুন আলহামদুলিল্লাহ। আমরা এখন কোথায় বসে আছি? আপনারা বলুন, এখন আমরা কোথায় অবস্থান করছি? সাধারণ ভাষায় অনেকে বলবেন যে চিল্লাখানায় আয়োজিত সভার প্যান্ডেলের নিচে, তাই তো হযরত নাকি? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বসে আছি জান্নাতের বাগানে। সকল বলুন আলহামদুলিল্লাহ। একবার জোরে বলেন। পিছনে যিনারা আছেন একটু সামনে আসবেন না ভাই? আপনারা ভাবিয়েন না অন্যরকম, একটু সামনে কাছিয়ে আসলে আমি খুব সন্তুষ্ট হইতাম। তো আপনাদের এখন আমি অতিথি বা মেহমান, আমাকে যদি অসন্তুষ্ট করে পাঠান এটা আপনাদের দায়িত্ব। আমার কথাগুলো যদি মেনে নিতে পারেন তাহলে আমি সন্তুষ্ট হব, যদি না মেনে নিতে পারেন তাহলে অসন্তুষ্ট হব। এবার আপনারা আমাকে সন্তুষ্ট করে বিদায় করবেন না অসন্তুষ্ট করে বিদায় করবেন, এবার আপনাদের বিবেচনা, আপনাদের বিবেক। আইয়ান ইসলাম বলতে চাইছি যে ওয়াজ নসিহত শুধু শুনলে হবে না, একটু হ্যাঁ হো দিতে হবে। কেমন? আমি যে কথাগুলো বলছি কোরআন ও হাদিসে, সেগুলো আপনার নলেজে আসছে কিনা, এক নম্বর। দুই নম্বর, যে আপনি যদি বুঝতে সক্ষম হন তাহলে তার উপরে আমল করতেও সক্ষম হবেন। কথা বলেন ঠিক না ঠিক? আর ওয়াজ করেই গেলাম, আপনি বুঝতে পারলেন না, তাহলে ওই রকম ওয়াজ শুনে লাভ হবে? বলেন লাভ হবে? কি করতে হবে? শুনতে হবে, বুঝতে হবে, তার উপরে আমল করার চেষ্টা করতে হবে। তাই তো নাকি বাবা জীবনের? আমাদের সব কিছু হচ্ছে, সব কিছুর মূল হচ্ছে ঈমান। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিক্র, আজকার, কোরআন তেলাওয়াত, যত রকমের যত প্রকারের ইবাদত রয়েছে সব কিছুর মূল হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। ঈমান হারিয়ে দিয়ে আমলের কোনো মূল্য থাকে না। আর ওই ব্যক্তি জান্নাতে যাবে যে ঈমানদার হয়ে মারা যাবে। হাজি হয়ে মারা গেলে জান্নাতে যাবে এরকম দলিলে নেই। নামাজি হয়ে মারা গেলে জান্নাতে যাবে এরকম দলিলে নেই। গাজী হয়ে মারা গেলে জান্নাতে যাবে এরকম দলিলে নেই, যদি ঈমান হারা হয়। ঈমান যদি না থাকে, ওয়াল্লাহি মনে রাখবেন, কোন ইবাদতের কোনো মূল্য নেই। সব ইবাদত বৃথা, সব ইবাদত বেকার, সব ইবাদত বৃথা। আমার ইমামে আহলে সুন্নাত বলেছেন, साबित हुआ कि जुमला फराइज फुरू है, असलुल उसूल बंदगी उस्ताजुर की है। सुभान अल्लाह। আইয়াল ইসলাম কোরআনে কারিমার ছোট্ট একটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। जिसने खुदा की, जिसने रसूल की इताअत की, गोया उसने खुदा ही की इताअत की। जे আল্লাহর আনুগত্য করলো সে যেন, যে আল্লাহর রাসূলের আনুগত্য করলো, মাইয়ুতির রাসূলা, সে যেন আল্লাহরই আনুগত্য করলো। আইয়াল ইসলাম, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এ ঈমানদারেরা
তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, তোমরা আল্লাহর তাবেদারি করো, নবীর তাবেদারি করো, তোমরা আল্লাহকে মান্য করো, নবীকে মান্য করো, আল্লাহর কথা মেনে চলো, নবীর কথা মেনে চলো, আল্লাহকে স্মরণ করো, নবীকে স্মরণ করো। কোরআনের অন্য জায়গায় মহান স্রষ্টা খালিকে কায়নাত জাল্লা ওয়া আলা বলেন, কুল এ নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহর কুরবা হাসিল করতে চাও, তোমরা যদি আল্লাহর প্রেমিক হতে চাও, তোমরা যদি আল্লাহর প্রিয় হতে চাও, তাহলে এ নবী আপনি বলে দিন, ফাত্তাবিউনি আমার ইত্তেবা করো, ফাত্তাবিউনি আমার আনুগত্য করো, ফাত্তাবিউনি আমার তাবেদারি করো, ফাত্তাবিউনি আমার অনুসরণ করো। তো এ নবী আপনি বলে দিন তারা যেন আপনার ইতাআত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আল্লাহ আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম এবং আল্লাহ তোমাদের জীবনের গুনাহ সমূহকে ক্ষমাও করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল, দয়ালু, রহমানুর রহিম। আজিজানে ইসলাম, नारे तकबीर, नारे रिसालत, पीरे तरीका सिराजुस सालिकीन, नारे तकबीर, नारे रिसालत, दरबारे ग्रामिया चिल्ला खाना, दरबारे ग्रामिया चिल्ला खाना। তো ব্রাদার ইসলাম, আমার ইমামে আহলে সুন্নাত সরকার আলা হযরত আজিমুল বরকত शेखुल इस्लाम अल मुस्लिमीन हुज्जतुल्लाह फिल अर्दीन सय्यदना शेख इमाम अहमद रजा खां फाजिल बरेलवी अलैहि रहमत व रिजवान बोलें, अल्लाह की सरतबा कदम शान है ये, इंसान ही वो इंसान, इंसान है ये। कुरान तो ईमान बताता है इन्हें, ईमान ये कहता है मेरी जान है ये। कुरानेर भाषाয় বুঝা কি গেল, নবীর ইত্তেবাই, আল্লাহর ইত্তেবা, নবীর আনুগত্যে, আল্লাহর আনুগত্য, নবীর ভালোবাসায় আল্লাহর ভালোবাসা, নবীর মুহাব্বতে আল্লাহর মুহাব্বত, নবীর প্রেমে আল্লাহর প্রেম, নবীর নৈকট্য লাভ করতে পারলে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে, নবীর ভালোবাসা অর্জন করতে পারলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আইজান ইসলাম, এটাকেই আমার চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ, কমবেশ 1400 কিতাবের রাইটার এবং যিনি চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ ইমাম আহমদ রাজা খাঁ, যে ইমাম আহমদ রাজা খাঁর কবিতা পড়লে পরে বিশ্বের বড় বড় কবিরা মাথায় হাত দিয়ে চিন্তার সাগরে ডুবে যেতে বাধ্য হয় যে এ ইমাম আহমদ রাজা শের শায়রি নবীর শানে আমরা করি, নবীর শানে পদ্য আমরা লিখি, ও ইমাম আহমদ রাজা নবীর শানে আমরাও নাত লিখি, নবীর শানে আমরাও শের শায়রি করি, কিন্তু ও ইমাম আহমদ রাজা আমাদের লিখনি পড়ার পরে, আমাদের নাত পড়ার পরে, আমাদের শের ও শায়রি নবীর শানে আমাদের ছন্দ পড়ার পরে শ্রোতা তথা শায়ের এরা নবীর প্রেমের সমুদ্রে ডুবে না। কিন্তু ও ইমাম আহমদ রাজা তুমি কোন ভাষা নিয়ে লিখেছো, ও ইমাম আহমদ রাজা তুমি কোন সিচুয়েশনে নিয়ে তুমি ইমাম নবীর পাকের শানে নাত কই করেছো, নবীর শানে নাত লিখেছো, নবীর শানে তুমি শের ও শায়রি করেছো, নবীর শানে ছন্দ লিখেছো, নবীর শানে কবিতা তুমি লিখেছো। ও ইমাম আহমদ রাজা তোমার শের ও শায়রি পড়ার পর নবীর প্রেমে প্রেমিকগণ একেবারে ডুবে যেতে বাধ্য হয়। আমার ইমাম আহমদ রাজা খাঁ ফাজিল বরেলভী আলাইহি रहमत व रिजवानेर दरबार থেকে উত্তর আছে कि अरे ए खुदा के बंदो, अरे ए खुदा के बंदो, कोई मेरे दिल को ढूंढो, मेरे पास था भी तो अभी क्या हुआ खुदाया, न कोई आया न कोई गया, हमें ए रज़ा तेरे दिल का पता चला बा मुश्किल, दर रोज़ा के मुकाबिल वो हमें नजर तो आया। अजीजान इस्लाम, ये इमाम रज़ा खां फाजिल बरेलवी अलैहि रहमत व रिजवान এটাকে সুন্দর ভাষায় বলছেন, अल्लाह की सरतबा कदम शान है ये, इंसान ही वो इंसान। कुरान तो ईमान बताता ही इन्हें, कुरान
इन्हें बताता है ईमान इन्हें और ईमान एक कहता है मेरी जान है ये कुरान বলছে নবীর ভালোবাসার নাম ঈমান কুরআন বলছে নবীর আনুগত্যের নাম ঈমান কুরআন বলছে নবীর ইত্তেবার নাম ঈমান কুরআন বলছে নবীর ইত্তেবার নাম ঈমান কুরআন বলছে নবীর অনুসরণ নাম ঈমান কিন্তু ঈমানকে জিজ্ঞাসা করা যাক ও ঈমান তুই বল নবীর ভালোবাসার নাম কি ঈমান ও ঈমান তুই বল নবীর আনুগত্যের নাম কি ঈমান ও ঈমান তুই বল নবীর পায়রাবির নাম কি ঈমান ও ঈমান তুই বল নবীর প্রেমের নাম কি ঈমান ঈমান বলছে না না নবীর ভালোবাসার নাম শুধু ঈমান নয় নবীর ইত্তেবার নাম শুধু ঈমান নয় নবীর আনুগত্যের নাম শুধু ঈমান নয় বলে উম্মতে মুহাম্মাদিয়া শোনো আমি ঈমানের প্রাণ হলো আল্লাহর নবীর মুহাব্বত আমি ঈমানের রূহ হলো আল্লাহর নবীর মুহাব্বত এজন্য শায়রে মাশরিক আল্লামা একবার বলেছিলেন যে মুহাম্মদ की मोहब्बत दीन हक की शर्त अव्वल है अगर हुआ इसी में खामी तो सब कुछ ना मुकम्मल है नारे तकबीर नारे रिसालत ख्वाजा का हिंदुस्तान फैजान मखदूम पाक फैजान आला हजरत दरबार इकरामिया चिल्ला करना हजरत अल्लामा मौलाना मुबारक साहब আজিজান ইসলাম তাহলে ঈমান আমরা সকলে আলহামদুলিল্লাহ ঈমানদার বসে আছি তাই তো নাকি একটা হাত উঠিয়ে বলুন একটা হাত উঠান যার ঈমান দুর্বল সে হাত উঠাবে না যার ঈমান দুর্বল সে হাত উঠাবে না আর যার ঈমান মজবুত সে হাত উঠাবে তাই তো একটা হাত উঠিয়ে বলেন আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার আমরা নবীকে ভালোবাসি কথা বলেন সুবহানাল্লাহ আমরা নবীকে ভালোবাসি নবীর ভালোবাসা নিয়ে যেন গড়ে যেতে পারি আর যদি নবীর ভালোবাসা না নিয়ে যেতে পারি জান্নাতে যাওয়া যাবে এখানে কোথায় বসে আছি জান্নাতের বাগানে বসে আছি তাই তো নাকি আলহামদুলিল্লাহ আমরা জান্নাতে বলেন আমরা জান্নাতে যাব সকল বলুন ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ আরে আপনারা তো হয়তো কথা বুঝতে পারছেন না আমি মুর্শিদাবাদের লোক আমাকে যদি বলেন যে হযরত উর্দুতে ওয়াজ করতে হবে তো তাতেও পারবো এটা আপনাদের নিগাহে কারাম হ্যাঁ আপনাদের দুয়ার ফজিলত বিশেষ করে আমার ইমাম আহলে সুন্নাত আলা হযরতের নিগাহে কারাম ও ফয়জান হুজুর মুফতি আযম বাঙালি হইলেও মুর্শিদাবাদের খাঁটি মুর্শিদাবাদী হইলেও আমি উর্দুতে বক্তব্য রাখতে পারি আলহামদুলিল্লাহ আইজান ইসলাম বলতে আমি এটা চাইছি যে ইনশাআল্লাহ আমরা সকলেই জান্নাতে যাব সকল বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরে এই দোয়াটাই যদি কবুল হয়ে যায় তাহলে আমাদের জান্নাতি হওয়াতে কোনো সন্দেহ থাকবে থাকবে কোন সন্দেহ থাকবে না তো সকলে একবার হাত উঠিয়ে বলুন না ইনশাআল্লাহ জান্নাতে যাব যাদের ইচ্ছা নাই তারা হাত উঠায় না আচ্ছা কে কে জান্নাতে যাবেন একটু হাত উঠান তো রেখে কে কে যাবেন একটু হাত উঠান তো এই দেখেন समझ को समझ के समझना भी एक समझ है समझ को जो ना समझे मेरी समझ में वो ना समझ बूझ के बूझ बुझे बूझ बूझ बुझाओ एक महबूब बूझ के जे ना बुझे अमर बुझे से ना আইজান ইসলাম আমরা জান্নাতের বাগানে বসে আছি আমরা সকলে জান্নাতের মালিক নবী মুস্তাফার দিওয়ানা সকল বলেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একবার জোরে বলেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা নবী মুস্তাফার দিওয়ানা তাই তো নাকি আমরা নবী মুস্তাফার দিওয়ানা আর জান্নাত টাকার আর জান্নাত টাকার হ্যাঁ একটু বলেন কথা আল্লাহ আমার ইমামে আহলে সুন্নাত বলেন तुझसे और जन्नत से क्या मतलब वह भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की तुझसे और जन्नत से क्या मतलब वह भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की আমরা রাসূলের আর ইনশাআল্লাহ না জান্নাত হলো রাসূলের বাংলাদেশের বক্তব্য রাখছিলেন আমি ঘটনা বলছি না আপনি একটি বাড়ি বিল্ডিং নির্মাণ করলেন বাড়ির দরজায় আমার নামটা
অর্থাৎ হুজুরের নাম মেহমান আমাদের সিরাজুল সালেহীন মাশাআল্লাহ হুজুর নুরানি চেহারা দেখেন আর এই অধমের টুটা জবান দিয়ে কিছু আলোচনা শুনেন সুবহানাল্লাহ। ভাইজান ইসলাম আমি বলতে চাইছি যে আপনার বাড়ির বিল্ডিং এর দরজায় আপনার প্রাসাদ তৈরি করলেন, বিল্ডিং তৈরি করলেন, অট্টালিকা তৈরি করলেন, বাড়ি নির্মাণ করলেন, দরজায় হুজুরের নামটা লিখে দেওয়া যাবে না? যাবে তো? বুঝে বললেন, প্রথমে বলেছি দিকে কেউ না বুঝে হাত উঠিয়ে দিয়েছে জান্নাতে যাব না। আপনি বাড়ি তৈরি করলেন, ইনার নামটা মাওলানা রিজওয়ান সাহেবের নামটা লেখা যাবে? হুজুরের নাম হয়তো আপনি ভাবছেন যে ফজিলতের জন্য লিখে দিব, কিন্তু ইনার কি হযরত আপনার নাম কি? আব্দুল সামাদ রিজভী মাশাআল্লাহ मैं भी রিজভী हूं আলহামদুলিল্লাহ। আইজান ইসলাম তো ইনার নাম অথবা ইনার নাম আপনার বাড়ির দরজায় লেখা যাবে না? লেখা যাবে না। কেন? বাড়ির দরজায় বাড়ির যে মালিক হয়, গার্জিয়ান হয়, তার নামটা লেখা হয়, তাই তো নাকি? দরজাতে নামটা লেখা থাকলে যে নতুন আসবে সে দেখে বুঝে নেবে যে এই বাড়ির মালিক হলো অমুক। তো ব্রাদার ইসলাম আমি বলতে চাইছি যে এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, এটা ইসলামের কথা, বিধানের কথা, হাদিসের কথা। জান্নাতের দরজায় নবী মুস্তাফার নাম লেখা। জান্নাতের দরজায় কার নাম লেখা? নবী মুস্তাফার নাম লেখা। আইজান ইসলাম জান্নাতের দরজায় নবী মুস্তাফার নাম লেখা। এই কথাটা আমার কথা নয়, আপনার আমার আদি পিতা সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম বলেছিলেন। ওনার যখন দোয়া কবুল হলো, ঘটনা এখানে উল্লেখ হয়েছে, আমি বলছি না কো। আদম আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের দোয়া আল্লাহর দরবারে কবুল হলো। আল্লাহ জিজ্ঞাসিত হলেন সাইয়্যিদনা আদম আলাইহিস সালামের কাছে, এ আদম তুমি বলো আমার নবীর পরিচিতি কি করে পেয়েছো, আমার নবী কি করে জানলে এবং এটা কি করে বুঝলে? তার নামের ওসিলা ধারণ করে যদি তুমি দোয়া করো তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। তুমি এটা কি করে জানলে? তো হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, হে মাবুদ মাওলা শোনো শোনো, তুমি যখন আমাকে সৃষ্টি করেছিলে বলেছিলে ইয়া আদম আসকুন আনতা ওয়া যাওজুকা জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহি শাজারা। তোমার নির্দেশ অনুসারে জান্নাতে অবস্থান করলাম। জান্নাতের প্রত্যেকটা দরজায় লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের পায়াতে লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের বাগানের বৃক্ষের প্রত্যেকটা পাতায় পাতায় লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মাবুদ মাওলা শোনো, যেখানে তোমার নাম দেখেছি সেখানে নবীর নাম পেয়েছি, সুতরাং আমি বুঝে গিয়েছি এই নামটা তোমার প্রিয় নাম, যার ফলে প্রত্যেকটা জায়গাতে তোমার নামের সঙ্গে যুক্ত করে রেখেছো। তাই তো ইয়া আল্লাহ আমি এই নামের ওসিলা ধারণ করে তোমার দরবারে দোয়া করতে বাধ্য হয়েছি। আইজানে ইকরামি সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের এই কথার উত্তরে মহান আল্লাহ বললেন, হ্যাঁ অবশ্যই ওই নামটা আমার প্রিয়। ওই নামটা প্রিয়র কারণে আমি ওই নামকে আমার নামের সঙ্গে যুক্ত করে রেখেছি। তাই তো হে আদম শোনাও, ওই নামটা আমার এত প্রিয়, এত প্রিয়, ওই নামটাকে যদি সৃষ্টি না করতাম, তোমাকে সৃষ্টি করতাম না, আসমান তৈরি হতো না, জমিন তৈরি হতো না, আরশ হতো না, ফরশ হতো না, জান্নাত হতো না, জাহান্নাম হতো না, মানব হতো না, দানব হতো না, ইনসান হতো না, ফেরেশতা হতো না, জিন হতো না, কোনো কিছুকে সৃষ্টি করিতাম না। আমার ইমাম আহমদ রজা খান ফাজলে বরেলভী আলাইহি रहमत व रिजवान बोले, वो जो न थे तो कुछ न था, वो जो न थे तो कुछ न थे, वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जान है वो जहान की, जान है तो जहान है। एक बार আপনাকে আমি বলি, বর্তমান
বর্তমান সময় কিছু আলেম আছে, এরা বলে যে খাজার দরবারে যাওয়া যাবে না, বাবার দরবারে যাওয়া যাবে না, দাতা মাহবুব শাহী দরবারে যাওয়া যাবে না, রাজার দরবারে যাওয়া যাবে না, হুজুর মুজাদ্দিদ আল-ফিসানির দরবারে যাওয়া যাবে না, খাজার দরবারে গিয়ে কিছু চাওয়া যাবে না, গৌসে আজমের কাছে কিছু চাওয়া যাবে না, নিজামুদ্দিন আউলিয়ার কাছে কিছু চাওয়া যাবে না, কোন পীরের দরবারে যাওয়া যাবে না। যাওয়া তো দূরের কথা, ভাইজান ইসলাম, এইবার আপনাকে আমি বলি সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলের আদি পিতা, ওনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। আমার হুজুর মুফতি আজমে আলামে ইসলাম বলেন, ওয়াসলে মাওলা চাহতে हो तो वसीला ढूंढ लो, वसीले मौला चाहते हो तो वसीला ढूंढ लो, और बेवसीला नस्ती हो हर किस खुदा मिलता नहीं। सैयदना आदम अलैहिस्सलातु तस्लीमेर दुआ बिना वसीलाए मुस्तफा खुदार दरबारे काबिले कबूल হয় নাই, আল্লাহর দরবারে কবুলের গ্রহণযোগ্য হয় নাই। তো তোমার দোয়া কবুল কি করে হতে পারে? নবী মুস্তাফার ওসিলা ছাড়া তোমার দোয়া কবুল হবে না। আর এইজন্য তো আমাদের আকীদা, আমরা যা কিছু পেয়েছি नबी मुस्तफार वसीलाए पेची, हमें जान मिली, कमली वाले का सदका, माल मिला, कमली वाले का सदका, इरफान मिला, कमली वाले का सदका, ईमान मिला, कमली वाले का सदका, ईमान मिला, कमली वाले का सदका, रमजान मिला, कमली वाले का सदका, हुकूमत मिली, नबी मुस्तफा का सदका, हमें शुजाअत मिली, नबी मुस्तफा का सदका, अदालत मिली, नबी मुस्तफा का सदका, सदाकत मिली, नबी मुस्तफा का सदका, औलाद मिली, नबी मुस्तफा का सदका, दौलत मिली, नबी मुस्तफा का सदका। हमें जो कुछ भी मिला है वो नबी के तासुर से ही मिला है। इसीलिए तो सरजमीन बरेली से इमाम अहमद रज़ा खां फाज़िल बरेलवी अलैहि रहमत व रिज़वान बोलता हुआ नजर आता है, लावा रब्बिल अर्श जिसको जो मिला, लावा रब्बिल अर्श जिसको जो मिला, इनसे मिला, बढ़ती है कौनाइन में नेमत रसूलुल्लाह की। भाईजाने इस्लाम बे उनके वास्ते इमाम अहले सुन्नत इरशाद करें, बे उनके वास्ते खुदा कुछ अता करे, हाशा गलत ये होश पे बसर। বলতে চাইছি যে আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয় নাই, আমাদের দোয়া কবুল হবে হবে, আমাদের দোয়া কবুল হবে না। তাহলে পরে আমরা দোয়া করার সময় নবী মুস্তাফার ওসিলা ধারণের প্রয়োজন আছে না? না, এদের কথা মানা যাবে, এদের কথা মানা যাবে। এরা তো এমনও বলছে, এই 3 দিন আগে বাংলাদেশের আব্দুল আকরামুজ্জামান দেখেছেন মনে হয়, ভিডিওটা ভাইরাল হয়েছে, ফেসবুকে দেখেছেন অনেক। কেউ অবিশ্বাস করলে আমার কাছে লিংক আছে, এখন অন করে আমি দেখিয়ে দেব। কি বলেছে? আমাদের ইবাদতের রাত্রি ছিল একটি, ছিল না? শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি ইবাদত রাত্রি ছিল না? ছিল না? তো এই ইবাদতের রাত্রিতে মানুষ সুন্নি হানাফি মুসলমান মসজিদে গিয়ে ইবাদত করে। প্রথমেই বলেছি নামাজের কোনো মূল্য নাই যদি ঈমান না থাকে, রোজার কোনো মূল্য নাই যদি ঈমান না থাকে, দাড়ির কোনো মূল্য নাই যদি ঈমান না থাকে, হজের কোনো মূল্য নাই যদি ঈমান না থাকে, আপনার কোনো ইবাদতেরই কোনো মূল্য নাই যদি আপনার ঈমান না থাকে। আর আমি বলি, অনেকে বলে যে বড় আলেম, আমি বলি শয়তান বড় আলেম ছিল, ছিল না? শয়তান মুআল্লিমুল মালায়েকা ছিল, শয়তান মুআল্লিমুল মালায়েকা টিচার অফ ফেরেশতা ছিল। ये टीचर ऑफ फरिश्ता मुअल्लिमुल मलाइका ये उपाधि পেয়েছিল খোদার পক্ষ থেকে। এইবার জান্নাত থেকে বিতাড়িত হলো কেন? নামাজ পড়ানি তার জন্য, রোজা করানি তার জন্য, হজ করানি তার জন্য, যাকাত দেয়নি তার জন্য, কোরআন পড়ানি তার জন্য। কিসের জন্য? কোন অপরাধে শয়তান এ ইবলিস আজাজিলকে জান্নাত থেকে বিতাড়িত করা হলো? উত্তর একটাই আসবে, তাজিমে নবীকে অমান্য করার কারণে জান্নাত থেকে বহিষ্কার করা হলো। তাজি নবী মুস্তাফা ও আদি পিতা সাইয়েদনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের সম্মানকে অস্বীকার করার কারণে জান্নাত থেকে বিতাড়িত হলো। বুঝা কি গেল? ইলমের জোরে জান্নাতে যাওয়া যাবে না, ইলমের জোরে নবীকে পাওয়া যাবে না। নবীকে পাওয়ার জন্য চাই মুহাব্বত, চাই ভালোবাসা। তো সকল বলেন ইনশাআল্লাহ আমরা নবীকে ভালোবাসি। একটা হাত উঠিয়ে বলুন, আমরা নবীকে ভালোবাসি না? বাসি না?
আমরা নবীকে ভালোবাসি ইনশাআল্লাহ এই ভালোবাসা নিয়েই গোরস্থানে যাব সকল বলে ইনশাআল্লাহ এই ভালোবাসা নিয়েই আল্লাহ যেন আমাদেরকে কবরে নিয়ে যায় আরে মোহাম্মতে রাসূল লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ये মোহাম্মতটাই হচ্ছে সব মোহাম্মত যদি না থাকে কোনো বোঝাও যাবে না দেখাও যাবে না ছোট ছোট একটি পয়েন্ট সেটি হলো যে আপনার যদি মোহাম্মত থাকে রাসূলকে নয় যাকে আপনি ভালোবাসবেন তার মধ্যে কোন রকমের ত্রুটি যদি দেখতে পাওয়া যায় সে ত্রুটিকে আপনি ত্রুটি মনে করেন না সেটাকে নজরআন্দাজ করে দেন কথা কান হযরত তাই কি না যদি আপনার প্রেমিকের ভিতরে আপনার ভালোবাসা মানুষের মধ্যে কোনো দোষ দেখা যায় দোষকে দোষ মনে হয় না হ্যাঁ মজনু ভালোবেসেছিল লাইলিকে লাইলি সুশ্রী ছিল না রূপসী ছিল না সুন্দরী ছিল না কুৎসিত ছিল কালো ছিল লাইলি কালো ছিল ভালোবেসেছিল মজনু মজনুর চোখে কোনো সময় লাইলি কালো ছিল না কথা কান মোহাব্বতের তাকাজা এটাই যে যে যাকে ভালোবাসে তার ভিতরে কোন রকমের নুকস কমি ত্রুটি যদি দোষ দেখতে পায় সেটাকে আর এটা প্রত্যেক প্রেমিক প্রেমিকার প্রত্যেক মুহিব প্রত্যেক আশিক মাসুকের দাবি যে যেখানে আশিক মাসুক থাকে যেখানে মেহবুব ও মুহিব থাকে যেখানে তালিব ও মাতলুব থাকে যেখানে দুইজন ভালোবাসার মানুষ থাকে সেখানে যেন তৃতীয় জন কেউ না থাকে কথাটা কোন ঠিক না বেঠি তাই তো সবে মেরাজ আমার আল্লাহ বললেন হে নবী কারিবে এসে যাও নিকটে এসে যাও আল্লাহ নবীকে নিজের কাছে ডেকে নিলেন নিজের নিকটে ডেকে নিলেন নিজের নিকটে ডেকে নিয়ে বললেন হে নবী তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখি হে নবী তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখি হে নবী আনতা লি ওয়া আনা লাক হে নবী तू मेरे लिए मैं तेरे लिए तू मेरे लिए तू मेरे मैं तेरे लिए अनता ली तू मेरे लिए वा आना लक मैं तेरे लिए ए नबी तुम मुझे देख और मैं तुझे देखो यहाँ मैंने किसी तीसरा को बुलाया ही नहीं जो हम दोनों को देख सके सुभान अल्लाह सुभान अल्लाह नबी बेशक তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখি তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখি তৃতীয় জন কেউ নাই যে আমাদের দুজনকে দেখবে এ নবী তুমি আমার আর আমি তোমার এ নবী তুমি আমার আর আমি তোমার তুমি আমার মানে যা তোমার তা হলো আমার আর আমি তোমার মানে যা আছে আমার তা হলো তোমার এ নবী উম্মতি তোমার মানে আমার আর জান্নাত আমার মানে তোমার কথা কোন জান্নাতি জান্নাত আমার মানে তোমার এ নবী জান্নাত আমার মানে তোমার এজন্য আমার আল্লাহ জান্নাতের দরজায় নামটি লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ জান্নাতের দরজায় নবীর নাম লিখে দিয়ে আল্লাহ ঘোষণা করে দিলেন সৃষ্টি জগতে এ সৃষ্টি জগৎ দেখে নাও জান্নাতের তৈরি করতে আমি জান্নাতের সৃষ্টি করতে আমি জান্নাতের খালিক হইলাম আমি আর জান্নাতের দরজায় নবীর নাম লিখে দিলাম মুহাম্মাদের নাম লিখে দিয়ে আমি ঘোষণা করে দিলাম যে এই জান্নাতের মালিক হলো আমার নবী সুবহানাল্লাহ সুতরাং যে জান্নাতে যেতে চাও নবীকে অর্জন করো কথা কথা জান্নাতে যেতে চাও নবীকে অর্জন করো তা আমরা জান্নাতে যেতে চাই তো সকল বলেন ইনশাআল্লাহ জান্নাতে যেতে চাই তো আচ্ছা ট্রেনে চাপতে হলে টিকিটের প্রয়োজন আছে না নাই আছে বাসে চাপতে হলে টিকিটের প্রয়োজন আছে না আছে যেখানে যাবেন এমন কি আজকে রাস্তাতে আজকের সময়ে হ্যাঁ টয়লেটে গেলে বাথরুমে গেলেও টিকিটের প্রয়োজন হচ্ছে না বাস স্ট্যান্ডে প্রয়োজন হয় না রেলওয়ে স্টেশনে প্রয়োজন হচ্ছে না আপনারা দেশ হয়তো হয়তো ঘোরেন না আল্লাহর রহমত আপনাদের দোয়াতে প্রায় পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট ঘোরা শেষ বাইরেও যায় বিহারও যায় ঝাড়খণ্ডও যায়
তো আইজান ইসলাম দেখতে পায় যে টয়লেটে বাথরুমে যাওয়ার টিকিটের দরকার আছে। তো জান্নাতে যাওয়ার জন্য টিকিটের প্রয়োজন আছে না নাই? তো জান্নাতে তো যাব, তো জান্নাতে টিকিট লাগবে না লাগবে না? তো জান্নাতের টিকিট কোথায় পাওয়া যাবে বলেন, কথা বলেন। জান্নাতের টিকিট কোথায় পাওয়া যাবে? টিকিটটি অর্জন করতে হবে না হবে না? জান্নাতের টিকিট না নিয়ে গেলে জান্নাতে যাওয়া যাবে যাবে? জান্নাতের টিকিট নিতে হবে। তো জান্নাতের টিকিট কে পাবে বলে দেব? কোথায় পাবে, কার হাতে পাবে বলে দেব? একটু বলেন না কথা বলবো। জান্নাতের টিকিট কারা পাবে? জান্নাতের টিকিট কে কে পাবে? জান্নাতের টিকিট কে দিবে? জান্নাতের টিকিট কিসের তৈরি? জান্নাতের টিকিট কিভাবে দিবে বলবো একটু বলবো। তো 100 টাকা বেশি না, 100 টাকা 5 জন ভাই আমার দিয়ে দেন ঝটপট করে। 100 টাকা আমি চেয়েছি। আমার পূর্ববর্তী বক্তাগণকে অনেক টাকা দিয়েছেন আপনারা। জান্নাতের টিকিট কে পাবে না পাবে, আর জান্নাতের টিকিট কাকে দিবে, কাকে কাকে দেওয়া হবে, বেশি না 100 টাকা এই মজলিসে দিয়ে দিন আপনার। মাশাআল্লাহ, এই দেখেন, হ্যাঁ একজন এসেছে আর আর 3 জন আর 4 জন আছে। 100 টাকা একটু জান্নাতের টিকিটের জন্য আমি অবশ্যই বলে দেব। আইজা ইসলাম প্রথমে বলেছি আমি, শুধু ওয়াজ নসিহত শুনলেই হবে না। 2 জন 3 জন হলো, আরো 2 জন বাকি আছে, আছে না নাই? আরো 3 জন বাকি আছে, একটু ঝটপট করে দিয়ে দেন। জান্নাতের টিকিটের কথা আমি বলবো। আমি বলেছি প্রথমেই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করতে হবে ঈমানকে মজবুত করে, এবং তার সাথে ওজিফাগুলো কম সময়ে যাতে নেকি বেশি উপার্জন করা যায় সেই দিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে না হবে না?